বাংলাদেশের ৯৮% মানুষ মনে করে তাদের নিজস্ব ধর্মই একমাত্র সত্য ও গ্রহণযোগ্য। এর অর্থ হলো দেশের একটি বিশাল অংশ অন্য ধর্মকে নিজেদের চেয়ে অধস্তন বা ছোট ভাবছে। ঠিক এই সময়ে গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ ঘিরে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। হিন্দুদের বিরুদ্ধে মানববন্ধন, মিছিল আর হুমকি। প্রশ্ন উঠেছে, ৯৮%-এর এই মানসিকতা কি তবে ভিন্ন মতের বা ভিন্ন ধর্মের মানুষের বেঁচে থাকার অধিকারকে সংকুচিত করে দিচ্ছে? তারেক রহমানের সরকার কেন এই অস্থিরতা থামাতে পারছে না? ওয়ার্ল্ড ভ্যালুস সার্ভে পৃথিবীর অন্যতম বড় সামাজিক গবেষণা সংস্থা। বহু বছর ধরে তারা বিভিন্ন দেশের মানুষের মূল্যবোধ, ধর্ম, গণতন্ত্র, মানবাধিকার এবং সামাজিক আচরণ নিয়ে গবেষণা করছে। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ৫৪টি দেশের মানুষের মতামত নেওয়া হয়। সেখানে প্রশ্ন ছিল, আমার ধর্মই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। বাংলাদেশে ৯৮% মানুষ এই বক্তব্যের সঙ্গে একমত বা সম্পূর্ণ একমত। এখানেই আসে মূল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিশ্লেষণ। গভীর ধর্মবিশ্বাস কি মানুষকে আসলেই অন্য ধর্মের প্রতি সম্মান শেখায়, নাকি তা মানুষকে অন্ধ ও উগ্র করে তোলে? ইতিহাস বলে, ধর্ম নিজে কখনো সহিংসতা শেখায় না, কিন্তু যখনই ধর্মের সাথে রাজনীতি ও ক্ষমতার সমীকরণ মিলে যায়, তখন তা হয়ে ওঠে মারাত্মক অস্ত্র, যার নজির দেখা যাচ্ছে বাংলাদেশে। গাইবান্ধার পলাশবাড়িতে যখন ৮১ ফুটের রামের মূর্তি দৃশ্যমান হতে শুরু করলো, তখনই দৃশ্যপট বদলে গেল। ইসলামপন্থীদের বিভিন্ন দল ও উপদল মাঠে নামল। তাদের দাবি, মুসলিম প্রধান দেশে এত বড় মূর্তি তৈরি করা যাবে না। কিন্তু প্রতিবাদ শুধু শান্তিপূর্ণ কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় মন্দিরে প্রতিমা ভাঙচুর শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হামলা চালানো হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘরে। সহিংসতার পারদ কতটা উঁচুতে উঠেছে তার প্রমাণ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরির ওপর হামলার ঘটনা। তাকে অপহরণ করে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সংখ্যালঘুদের মনে এখন তীব্র আতঙ্ক। প্রশ্ন উঠেছে, নিজের দেশে নিজের ধর্মীয় আচার পালন করা কি অপরাধ? সরকারি হিসাবে এখনও বাংলাদেশে অন্তত ৮% নাগরিক সনাতন ধর্মাবলম্বী। প্রায় ১.৫ কোটি মানুষের অস্তিত্ব কি তবে আজ হুমকির মুখে? আসুন একটু পেছনে তাকাই। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে সরকারি তহবিল থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। কিন্তু কোনো ভিন্নধর্মী নাগরিক এসে বলেনি কেন এত মসজিদ তৈরি হচ্ছে। তাহলে আজ হিন্দু সম্প্রদায় যখন নিজেদের খরচে নিজেদের জায়গায় একটি দেবতার মূর্তি নির্মাণ করতে যাচ্ছে, তখন কেন এই বাধা? কেন এই রাষ্ট্র ও সমাজ দ্বিমুখী আচরণ করছে? ঠিক এই প্রশ্নটি জাতীয় সংসদে দাঁড়িয়ে তুলেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেছেন, হিন্দুরা ১০০ না ৩০০টা মূর্তি বানাক, এতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমি মনে করি ওই ১০০ না ৩০০ মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি মুসলমান, আমি ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে ২৫ তলা মসজিদ করব, অসুবিধা কি? সে তার মন্দিরে পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়ব। আমি প্রয়োজনে ২৫ তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়ব, অসুবিধা কি? অসুবিধা নেই তো। আমরা কি ভবিষ্যতে একসঙ্গে থাকতে পারবো না? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি ৯% মানুষ, ১.৫ কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের এদের দেশ। একজন বীর মুক্তিযোদ্ধার এই সরল অথচ গভীর প্রশ্নটি
আজ পুরো বাংলাদেশের বিবেকের কাছে এক মস্ত বড় আয়না ধরেছে। যদি আমরা একসঙ্গে থাকতেই না পারি, তবে 1971 সালের অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল? প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কি হিন্দুরা বা অন্য কোনো সংখ্যালঘু গোষ্ঠী বাংলাদেশে শান্তিতে থাকতে পারবে না? তারা কি ক্রমাগত দেশত্যাগে বাধ্য হবে? যদি তাই হয়, তবে তা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরাজয়। একটি দেশের সৌন্দর্য তার বৈচিত্র্যের মধ্যে। জোর করে সবাইকে এক রঙে বানিয়ে ফেলার চেষ্টা কখনোই টেকসই সমাজ তৈরি করতে পারে না। তারেক রহমানের সরকারের জন্য এটি একটি অগ্নি পরীক্ষা। মুখে শুধু অসাম্প্রদায়িকতার বাণী দিলে চলবে না, মাঠ পর্যায়ে হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরোহিতের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাষ্ট্রকে প্রমাণ করতে হবে আইন সবার জন্য সমান। 98% অহংকার যেন 2% কান্নার কারণ না হয়। বহু ধর্মের, বহু মতের মানুষ মিলেই এই বাংলাদেশ। আর এই সত্যটি যত দ্রুত আমরা স্বীকার করব, দেশের মঙ্গল ততই দ্রুত আসবে। আপনার কি মনে হয়, এই ধর্মীয় অসহিষ্ণুতার শেষ কোথায়? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।